আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। কেন করলে এটা আমার সাথে? এর থেকে তো ভালো হতো যদি তুমি আমাকে মেরে ফেলতে। তুমি মরে গেলে আমি ভালোবাসতাম কাকে? ভালোবাসা জোর করে কখনো ভালোবাসা হয় না। আমি জানি জোর করে ভালোবাসা হয় না। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো। আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারোর হতে দেখতে পারবো না। আর হ্যাঁ, আমার ভালোবাসার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আমি জানি তুমি একদিন আমাকে ঠিক ভালোবাসবে, খুব ভালোবাসবে। আমি মানি না এই বিয়ে। কি কাকু, চা খাওয়ানোর এতই শখ যে জীবনের মায়া ভুলে গেছো নাকি? কিরে বুড়ো, কথাটা কানে যাচ্ছে না নাকি? আস্তে আস্তে। দেখো কাকু, আমরা কোনো ঝামেলা চাই না। তোমাকে আগেও বলেছি, আবার বলছি, ভালোই ভালোই দোকানটা ছেড়ে দাও। এভাবে রোজ রোজ আসতে না আমাদের আর ভালো লাগছে না। গুন্ডামি হচ্ছে? তোমরা যা বলবে তাই করতে হবে নাকি আমাকে? আমি আগেও বলেছি, এখনো বলেছি, এই দোকান আমি ছাড়বো না। দোকান তো তোমাকে ছাড়তেই হবে। এটা দেখেছো? এটা কিন্তু খেলনা না, একবারে সব কটা না ভরে দেবো। দেবো সব কটা ভরে দেবো, দেখবি এখনই ভরে দেবো। বাবা, কি হচ্ছে সব? লজ্জা করে না তোমাদের? বাবার বয়সে একজনের সাথে তোমরা এরকম ব্যবহার করছো? যাও এখান থেকে। গুন্ডামি করছে। চলো। হলো মহারানীর সময় তাহলে? সরি রে, একটু লেট হয়ে গেল। চল চল। বলছি শোন না, আজকে কি শ্রাবণী ম্যামের ক্লাস আছে? হ্যাঁ আছে। ও ওনার ক্লাস করতে খুব বোর লাগে রে, নোটস দিয়ে উনি বসে থাকে। তার থেকে রেহান স্যার রত্না ম্যামের। ও বৌদি, বৌদি চিনি না, তুই চল তো। কি ব্যাপার বৌদি, এত করে ডাকছি শুনছই না? দাদা ডাকছে তোমাকে, কি বলবে দাদার মনের কথা। ছ্যাবলামি হচ্ছে? এটা আমার কলেজ ক্যাম্পাস, তোমাদের গুন্ডামি করার জায়গা না। ফারদার যেন তোমাদের কাউকে আমার আশেপাশে না দেখি। চল তো। দাদা বৌদি মারলো। বৌদি মেরেছে তাই কি হয়েছে? দাদার জন্য না হয় একটু চর খেলি, ওটা তো তোর বৌদি হয়। ও দাদা, সে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু কি কারণে দাঁড়িয়ে আছি সেটাই বুঝতে পারলাম না। আরে দাঁড়া দাঁড়া, একটু ওয়েট কর, সব বুঝতে পারবি।
ওহো, এবার বুঝতে পারলাম যে মানুষটা 5 মিনিট দাঁড়াতে বললে রেগে যায় আর সেই মানুষটা ঘন্টার পর ঘন্টা কিভাবে দাঁড়িয়ে আছে। ও দাদা, তোমার ফিউজ পুরোই উড়ে গেছে। ফুস। ও যা ফাঁকিবাজ, ও নাকি আবার নোটস লিখেছে। আরে কাল রাতে আমি সব নোট লিখে হ্যাঁ রেখেছি। হ্যাঁ, ও কোনোদিন আরে এডুকেশন ক্লাস দেখাচ্ছি, করছে। দাঁড়া। দেখা দেখা, দেখি দেখি। আরে দাদা, কি হয়েছে? মারছেন কেন? আরে দাদা, তোর সাহস কি করে হলো? হ্যাঁ, তোর সাহস কি করে হয় আমার বউর সাথে কথা বলা? হ্যাঁ, এরপর থেকে যদি ওর সাথে তোকে দেখি একদম সব ভরে দেবো বলে দিলাম। ওরে বাবা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না তুমি অন্য কোনো ছেলেদের সাথে কথা বলো। তোমার আশেপাশে কোনো ছেলে আমার সহ্য হয় না। তুমি শুধু আমার, তুমি শুধু আমার। কথাটা মাথায় থাকে জানো। শ্বশুরমশাই, এখনো কি রেগে আছো আমার উপর? শ্বশুর মশাই? হ্যাঁ শ্বশুরমশাই, আমি তোমার মেয়েকে খুব ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আমার জীবন থাকতে তোর মতো গুন্ডার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। দেখো, বিয়ে তো আমি তোমার মেয়েকেই করব, কিন্তু তোমারও লাভ। এই দোকানটাও তোমার থাকবে, আর যদি বিয়ে না দাও তাহলে বুঝতেই পারছো। আসি। হ্যাঁ, আসি দাদা শ্বশুরমশাই, মাঝে মাঝে আসবো বিস্কুট খেতে। আসি। হ্যাঁ, একদমই মিষ্টি হয়নি। আরে কাকিমা, কি চা বানাচ্ছ? মিষ্টি হচ্ছে না। দাদা, বৌদি কাঁদছে। কি? একদম চুপ। তোর সাহস কি করে হয় আমার বউকে কাঁদাস? তুই জানিস আমি ওর চোখে এক ফোঁটা জল সহ্য করতে পারি না। কান্দার, 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 উঠবস কর, ভালো কর। কি করছোটা কি তোমরা? স্যার আপনি যান। কি পেয়েছোটা কি তুমি? হ্যাঁ, আমার জীবনটাকে পুরো নরক করে তুলেছো। হাত জোড় করছি তোমার কাছে, মুক্তি দাও আমাকে। আমি তোমাকে ভালোবাসি বউ। বউ বউ বউ, চুপ করো। তোমার মুখে না ভালোবাসার কথা মানায় না, আর তার থেকেও বেশি আমি তোমাকে ভয় পাই, ঘেন্না করি আমি তোমাকে। তোমার এই মুখও না আমি আর কোনো দিনও দেখতে চাই না। দাদা, বৌদিটা কি বললো? তোমাকে ঘৃণা করে? আরে এসব ভালোবাসার কথা, বুঝলি? ওর মাথা না আমার মতনই একটু গরম। আমাকে ভালো না বাসলে এসব কথা বলে? ভালোবাসে আমার, তাই ঘেন্না করে। চলো, এই চা বলতো। দাদা, সারা কলেজ খুঁজে আসলাম,
বৌদি আজকেও আসেনি। বস, বৌদির বান্ধবী। ডাকো। এই এদিকে শোনো। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই, এদিকে আসো। বৌদি আজকে কলেজে আসেনি কেন? কি হলো বলো? কে বৃষ্টি? হ্যাঁ। ওর তো আজকে বিয়ে। কি? দেখো আইটা কি এমনই থাকবে? তুমি সাহস কিভাবে হলো তোমার? হ্যাঁ, সাহস কিভাবে হলো? অন্য কারোর জন্য বিয়ের সাজ সেজেছো? তুমি আমার বউ, আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারোর হতে দিতে পারবো না। তুমি আমার, শুধু আমার, বুঝেছো? না বুঝলেও ক্ষতি নেই, আজ থেকে তোমাকে পার্মানেন্টলি আমার করে নেব। রনি, দাদা কাকে খুঁজছো? আমাকে? এই তো আমি। আরে তুমি ফ্রেশ হয়ে গেছো? নাও ব্রেকফাস্টটা করে নাও, আমি লাঞ্চটা রেডি করি। আর শোনো, তোমাকে রান্না বান্নার কোনো টেনশন নিতে হবে না, আমি সব দেখে নেব। তুমি শুধু আমি যখন রান্না করব আমার সামনে এসে বসবা, আমি তোমাকে মন ভরে দেখব। তুমি সাথে থাকলে আমি শুধু রান্না বান্না না, পুরো পৃথিবীটাই জয় করে নিতে পারি। আর আমি জানি তুমি চিকেন পছন্দ করো, তাই আজ তোমার জন্য চিকেনই করছি। নাও ঝটপট খেয়ে নাও। না, এখন তো ওরা কিছু খবর দিল না। আরে বাস, কার দেখা পেলাম? আমরা তো ভাবলাম বৌদিকে পেয়ে আমাদের ভুলেই গেছো। আরে না রে, বসো বসো। তোরা বুঝিস না, ওর কাছে সবটা নতুন। ও গুরু, তোমার তো সেই ব্যাপার। এই শর্ত বলছো দাদা, বৌদি এখন ঠিকঠাক তো? আরে হ্যাঁ, সব ঠিকঠাক, জাস্ট একটু রেগে ছিল আর কি। তো বৌদির রাগ ভাঙালি কি করে? আরে তোরা যে কি বলিস না, স্বামী স্ত্রীর গোপন কথা এভাবে বলা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন তো আমরা পর হয়ে গেছি না। এই আমি আসছি রে। হ্যাঁ, আরে এই তো এলে গুরু, এক কাপ চা তো খেয়ে যাও। আরে না রে, ও বাড়িতে একা আছে, আমাকে যেতে হবে। তোমার তো পুরোই সর্বনাশ হয়ে গেছে দাদা। সে তো ওকে প্রথম দেখাতেই হয়ে গেছিল। আসছি রে, তোরা ভালো থাকিস। ঠিক। বাইরে তা তো পুরোই গেছে। হ্যাঁ ভাই। কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো আমাকে। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, হয়ে গেছি আমি পাগল।
হয়ে গেছি। বাঁচতে চাই না আমি, চাই না আমি বাঁচতে। যেদিন থেকে তুমি আমার জীবনে এসছো ধ্বংস হয়ে গেছে আমার জীবন। রোজ তিলে তিলে মরছি আমি। প্রতিটা মেয়ের জীবনে বিয়ে নিয়ে স্বপ্ন থাকে, স্বামী নিয়ে স্বপ্ন থাকে, আমারও ছিল, কিন্তু তুমি সবটা শেষ করে দিয়েছো, সবটা। আমি কোনোদিনও তোমার মতো একজন গুন্ডাকে আমার স্বামী হিসেবে মানতে পারবো না। তোমার এই গুন্ডামির টাকায় আমি আমার স্বপ্নের সংসার কোনোদিনও সাজাবো না। চাই না আমার এই সিঁদুর, চাই না এই সংসার, চাই না তোমার মতো একজন গুন্ডা মাস্টার লাফাঙ্গা স্বামী আমার চাই না। আজ হোক বা কাল আমি ঠিক চলে যাব। পারবে না তুমি আমাকে আটকে রাখতে, পারবে না। ফ্রেশ হয়ে নাও, খেতে দিচ্ছি। এখনই আসছি। বাহ, তুমি তো খুব সুন্দর রান্নাও করো। না মানে তুমি এমনিই সুন্দর, সাথে রান্নাটাও খুব ভালো করো। আমাকে আরেকটু তরকারি দাও। আনছি।
আমার জান, সোনা বউ, আমার ভালোবাসা, আই লাভ ইউ বউ, আমার বউ, খুব ভালোবাসি তোমায়। তুমি শুধু আমার, তুমি শুধু আমার, কথাটা মাথায় থাকে জানো। কি হয়েছে? আমার খুব ভয় করছে। আমি কি তোমার সাথে এই ঘরে শুতে পারি? হ্যাঁ, এসো। একটা কথা বলার ছিল। বলো। আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ, রেডি হয় না। আর একটা কথা, আমি কিন্তু সিগারেট খাওয়া একদম পছন্দ করি না।
আজ থেকে তোমার আমার বন্ধুত্ব শেষ। কত কাকু? 100 টাকা। নেবে? এখানে যাও, বাসায় দেখা করে আসো। তুমি যাবে না? না, আমি আর এই মুখ নিয়ে ওনার সঙ্গে দাঁড়াতে পারবো না। তুমি যাও, দেখা করে আসো। আমি এখানে দাঁড়িয়ে আছি। বাবা, কেমন আছো বাবা? মারে, আমি তোকে এই নরক থেকে বাঁচাতে পারলাম না। ভেবেছিলাম পুলিশে যাব, কিন্তু যদি ওরা... আমি ভালো আছি বাবা। যেই মানুষটা আমাকে বিয়ে করেছিল আর এখন আমি যার সাথে থাকি, দুজনের মধ্যে অনেক পার্থক্য। ও এখন গুন্ডামি করে না, কষ্ট করে উপার্জন করে। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব ভালো আছি। তুই ভালো থাকলেই আমি ভালো থাকি। আসি। হ্যাঁ, আয়। কিন্তু চাটা কিন্তু যাই বলে হেভি হয়েছে, একদম মানতে হবে। দাদা, বস বস। আরে বস, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছিস? চলছে। বস, একটা কাজ এসছে, ঠিকঠাক ভাবে করতে পারলে না হেভি মারলো আসবে। না রে, এসব আর করবো না। তোরা তো জানিস তোদের বৌদি এসব পছন্দ করে না। বৌদি কি দেখতে আসছে না? দাদা, বৌদি কিচ্ছু জানতে পারবে না, চুপি সারে সব শালটে নেব। ও জানুক আর না জানুক, ও আমাকে বিশ্বাস করে। ওর আড়ালেও আমি ওর বিশ্বাসটা ভাঙতে পারবো না। সবই ঠিক আছে, কিন্তু যার জন্য এত কিছু, সে আদৌ তোমাকে ভালোবাসে তো? হ্যালো। সূর্যদার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি আসো। আমি জানি তুমি একদিন আমাকে ঠিক ভালোবাসবে, খুব ভালোবাসবে। চাই না আমার এই সিঁদুর, চাই না এই সংসার, চাই না তোমার মতো একজন গুন্ডা মাস্টার লাফাঙ্গাস। আমি আমার চাই না। তুমি তো খুব সুন্দর রান্নাও করো। না মানে তুমি এমনিই সুন্দর, সাথে রান্নাটাও খুব ভালো করো।
আমি কত ভয় পেয়ে গেছিলাম। কেন? আমার কিছু হয়ে গেলে তোমার কি? আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এবার কি আমরা বৌদি রাখতে পারি? বৌদি